নির্বাচন কমিশন এটাকে তৈরি করেছে এবং এর সাথে ভোটার তালিকা ইন্টিগ্রাল পার্ট এটা, এবং এখান থেকে সরে গেলে ভোটার তালিকায় মৃত্যু হবে, এনআইডির মৃত্যুবরণ হবে। যে কারণে আমরা আন্দোলনে নেমেছিলাম। আপনারা জানেন, আপনার বিশাল মানববন্ধন করেছে। আর শুধু যে আমরা করতেছি সেরকম না, মাননীয় কমিশন তাদের পক্ষ থেকে তাদের মধ্যে চেষ্টা করতেছেন এবং আমাদের বারবার আশ্বাস দিচ্ছেন এবং আমাদের সাথে আছেন। আমাদের স্মারকলিপি দিয়েছি, মাননীয় কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র অনেকগুলো দপ্তরে। তারপরেও গতকালকে আমরা একটা চিঠি দিয়েছি ঐক্যমত্য কমিশনের কাছে, সেখানে কিন্তু আমাদের এই এনআইডি বিষয়টা উল্লেখ করা হয়েছে, বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাননীয় কমিশন হোক, সচিব মহোদয় হোক, তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ আছে। এবং এরপরেও আমরা একটা পেয়েছি, আপাতত নির্বাচন কমিশন তো এনআইডি যাচ্ছে না। এই আপাতত শব্দ নিয়ে আমাদের খুবই আপত্তিকর বিষয় এটা। আপাতত যাতে নির্বাচন কমিশন, জিনিসই নির্বাচন কমিশনের আছে এখানে, এটা আপাতত সম্পর্ক না এটা, অর্থাৎ এটা কমিশনে আছে, কমিশনে থাকবে। এই বিষয়ে আমাদের কমিশনের সাথে কথা হয়েছেন, মাননীয় কমিশন আমাদের আশ্বস্ত করেছেন, সচিব মহোদয় কন্টিনিউয়াস এই বিষয়ে কাজ করতেছেন। সার্বিক বিষয় মিলিয়ে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সেই বিষয়ে আমাদের একটু রিভাইজ হবে। একটা জিনিস মনে রাখবেন, এখন আমরা বিভিন্ন তথ্য থেকে বা মাননীয় প্রধান উপদেষ্টার কথা থেকে বুঝতে পারছি বা জানতে পারছি, বাট বোঝা যাচ্ছে ডিসেম্বর বা তার পরবর্তী খুবই অল্প সময়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আমাদের ভোটার তালিকার কাজটা চলমান, যেটা মিড অফ এপ্রিল ভোটার তালিকার কাজটা শেষ হবে এটা, তারপরে এই তথ্য আপলোড করতে কিছু সময় লাগবে। সব কিছু মিলিয়ে মাননীয় কমিশনের আশ্বাস, সচিব মহোদয়ের আশ্বাস, আমাদের পক্ষ থেকে যে চেষ্টা, একটা হলো আমাদের কর্মকর্তারা প্লাস আপনারা যারা আছেন সবার প্রচেষ্টা, প্লাস কমিশন থেকে যে প্রচেষ্টা নিচ্ছেন, সার্বক্ষণিক যোগাযোগ করতেছেন, আমাদের আশ্বাস দিচ্ছেন, এবং গভর্নমেন্টের পক্ষ থেকেও যে একটা বলছে, আপাতত যদিও বলছে বাট থিং ইজ ডাউন, এটা এখন কাজটা হচ্ছে না। সব কিছু মিলিয়ে আমাদের যে কর্মসূচি যেটা আছে এটা আমরা রিথিঙ্ক করতেছি একটা, আমরা একটু নতুন পর্যায়ে যাব। নতুন পর্যায়ে যাওয়া এই নয়, মানে এই নয় যে আমরা আপাতত হয়তো আমাদের কর্মসূচিটা একটু ডাউনগ্রেড করছি, দ্যাট কিপ ইট মাইন্ড। যদি ভবিষ্যতে এনআইডি নিয়ে আবারও কথা উঠে, নির্বাচন কমিশন থেকে সরে যাওয়ার কথা উঠে, দেন আমরা কমপ্লিট শাটডাউনে যাবো এমন চিন্তা আমরা করতে পারি সেটা আমরা। কারণ এই পর্যায়ে যেহেতু মাননীয় কমিশন, মাননীয় সম্মানিত সচিব মহোদয় থেকে শুরু করে সবাই যোগাযোগ করতেছে, আমরা চিঠিপত্র লিখতেছি এবং সব জায়গাতে আমাদের পজিটিভ রেসপন্স আসতেছে। তারই প্রেক্ষিতে আমাদের যে আন্দোলনের যে কর্মসূচি সেটাকে আমরা একটু ডাউনসাইজ করবো বা একটু আমরা রিথিঙ্ক করবো, একটু মানে একটা মডারেশনে চলতে যাচ্ছে। এনআইডি এবং ভোটার তালিকা হচ্ছে সায়ামিস টুইনস, মানে বুঝতে পেরেছেন যার একটা হার্ট দুইটা হয়তো অঙ্গ। তাহলে এটাকে যে পৃথক করা যাবে না, এই একটা শব্দই এনাফ যে এনআইডি এবং ভোটার তালিকা আলাদা করার কোনো সুযোগ নেই। তৎপরবর্তীতে আমরা কিন্তু যেহেতু আইনটা বাতিল হওয়ার সিদ্ধান্ত হয়েছিল, নীতিগত সিদ্ধান্ত হয়েছে, বাতিল হয়নি, মাঝপথে অন্য ভিন্ন একটি উদ্যোগের কারণে কিন্তু আমরা নির্বাচন কমিশনে যারা কর্মরত আছি, সারা দেশের কর্মকর্তা কর্মচারী আমরা সংক্ষুব্ধ হয়েছি এবং সে কারণে আমরা কিন্তু আমাদের কিছু কর্মসূচিও ঘোষণা করেছি। তো সেই কর্মসূচিগুলো ইতিমধ্যে আমরা পালন করেছি এবং আজকে পর্যন্ত আমরা বলেছিলাম একটা দৃশ্যমান অগ্রগতি না হলে আগামীকাল অর্থাৎ 19 তারিখ থেকে আমরা অপারেশনাল হল্ট করব, মানে কর্মবিরতিতে যাব অর্ধ দিবস। ইতিমধ্যে কমিশনের বিভিন্ন পর্যায়ে আমাদের কথা হয়েছে, স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সম্মানিত সিনিয়র সচিব স্যার আজকে আমাদেরকে ডেকেছেন, আমাদের সমন্বয় সভার পরে আমাদেরকে ডেকেছেন এবং সিনিয়র সচিব স্যার বলেছেন যে এনআইডি নিয়ে যেহেতু কমিশনের অবস্থান একেবারেই ক্লিয়ার যে কমিশনে এনআইডি থাকবে, এটা আলাদা কোনো ডেটাবেস না। এবং সম্মানিত সিনিয়র সচিব স্যারও আপনাদের সাথে ইতিমধ্যে বেশ কিছু স্টেটমেন্টে বলেছেন যে এনআইডিকে নির্বাচন কমিশনের বাইরে নেওয়ার চিন্তা করছেন না, এটা করলে নির্বাচন ব্যবস্থা ব্যাহত হবে, সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। এইসব কারণে তারা বলছেন যে আমরা অব্যাহত যোগাযোগ রেখেছি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং আমরা প্রত্যাশা করছি, ওনারা বলছেন তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত এই বিষয়ে একটা সুরাহা হবে। ইতিমধ্যে এই কার্যক্রমটা স্থগিত হয়েছে, মানে কার্যক্রমটা আপাতত তারা করছেন না, কিন্তু এই বিষয়ে আমরা বলেছি যে কার্যকর মানে অর্থাৎ আইন বাতিল সহ অন্যান্য সুস্পষ্ট আমরা পদক্ষেপ প্রত্যাশা করছি সরকারের কাছ থেকে এবং আমাদের কর্তৃপক্ষ সেটা বলেছেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে তারা বলেছেন যে তারা আশ্বস্ত হয়েছেন যে এটা এনআইডিটা নির্বাচন কমিশনই থাকবে।